আমি এখন আছি রিসোর্ট গোল্ডেন বিচের সামনে। এটা হচ্ছে রিসোর্ট গোল্ডেন বিচ। এই যে রাস্তাটা দেখতেছেন, এই রাস্তাটার মধ্যে দিয়েই তারা আসলে সাগরের পাড়ে যায়। সূর্যের যে একটা তাপ আছে, খুব একটা বেশি গরম লাগে না, এই কারণেই এই জায়গাটা সকালবেলা অনেক অনেক বেশি ভালো লাগে। যে আমি আসলে রিসোর্টের মধ্যে কি কাজ করি, আমি যে রিসোর্টে চাকরি করি এটার মধ্যে কয়েকশো ধরনের কাজ আছে। আমি আজকে সকালে কি কাজ করব এটা আমি 100% বলতে পারবো না। আমি জানি না যে আসলে আজকে আমি করবোটা কি, এটা বলতে পারবে মালিক। ভিতরে যাব, মালিকের সাথে কথা হবে, দেখতে দেখতে কিন্তু মালিকও চলে আসছে। ঠিক এভাবেই প্রত্যেকদিন সকালবেলা আসে এবং সকালবেলা এসে আমাদেরকে বুঝিয়ে দেয় কার কোথায় যেতে হবে। এই ফ্রিজের মধ্যে যত পানি আছে, এই পানি সব মালিক কিনে রাখছে শুধুমাত্র স্টাফদের জন্য। এখানে বিভিন্ন মার্কার পানি আছে, কিন্তু এক এক মার্কার পানির এক এক স্বাদ। যেমন আমি এখন এইটা নেবো, এটা খেতে কিছুটা ন্যাচারাল পানির মতো। আসসালামু আলাইকুম সবাইকে, আমি শেখ নিলয়। কেমন আছেন সবাই? আশা করছি সবাই খুব ভালো আছেন। আল্লাহর রহমতে আমি অনেক ভালো আছি। আজকে বেরোতে বেরোতে একটু দেরি হয়ে গেছে। এক একদিন দেরি হয়, আবার এক একদিন ঠিক টাইমে বের হই। আজকে একটু দেরি হয়েছে, সমস্যা নেই। ধীরে সুস্থে গেলে আল্লাহর রহমতে আমি পৌঁছাতে পারবো ঠিক সময় ডিউটিতে। দর্শক দেখেন, এখন বাজে ইতালিতে সকাল 7:50, আর 10 মিনিট পরেই কিন্তু আমার কাজ শুরু হয়ে যাবে। এই 10 মিনিট আমি এখানে ঘুরবো, তারপর দেখবো সাগরের পাড়ের দৃশ্য, আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। আমি আসলে ভাবতেও পারিনি যে এত তাড়াতাড়ি আমি এইখানে পৌঁছাইতে পারবো। মাঝে মাঝে যখন একেবারে দেরি করে ফেলাই, মানে 2-1 মিনিট বাকি আছে ভিতরে ঢোকার জন্য, তখন আমি আসলে এই রাস্তাটা আসি না, আর একটা রাস্তা আছে খুব তাড়াতাড়ি করে ওখান দিয়ে ঢোকা যায়। চলেন দর্শক, একটা আবার সাগরের বালির মধ্যে যাই। বালির মধ্যে নামার পরেই সাইকেলটা কোনোভাবেই যাচ্ছে না, কারণ আমি আগে আগে যখন বালির মধ্যে সাইকেলটা চালাইতাম ওই দিনগুলোতে বালি প্রচুর শক্ত ছিল। এখনও কিন্তু বালি শক্ত। দেখেন বালিগুলোর মধ্যে কি পরিমাণে ঘাস হয়ে রয়েছে। এই ঘাসগুলোর মধ্যে দিয়ে সাইকেল চলে, কিন্তু মাঝে মাঝে মনে হয় যেন সাইকেলটা বালির নিচে চলে যায়। এই কারণে ভাবলাম যে এই সাইকেলটা নিয়ে আর কোনোভাবেই গভীরে যাওয়া যাবে না, তাহলে কিন্তু আমার আবার হেঁটে হেঁটে পিছনের দিকে ব্যাক করা লাগবে। এখন আমি ঘুরে ঠিক পিছনের দিকে চলে যাব। আমি আর কোনোভাবেই পারতেছি না। আগে আগে কি সুন্দরভাবে চালাইতাম, এই বালির উপর দিয়ে একেবারে ফুল স্পিড দিয়ে তারপর চালাইতাম, কিন্তু এখন আর ওই জিনিসটা পারতেছি না। মানে দিন দিন ইতালিতে গরম শুরু হইতে আছে, আর এই বালিগুলো অতিরিক্ত পরিমাণে নরম হইতে আছে। খুবই ইচ্ছা ছিল যে সাগরের পাশে যাব, পানির কাছে যাব এবং সকালের যে একটা দৃশ্য আছে এই দৃশ্যটা দেখাবো। এই দৃশ্যটা আমার অনেক 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 বেশি পছন্দের, কিন্তু ওই জিনিসটা আর হইলো না। এখন যদি আবার সাইকেল তালা মারিয়ে তারপরে আবার যাই, তাহলে অনেক সময় হয়ে যাবে। আর বেশি সময় আমার হাতে নেই। আমি এখানে কিছু সময় অপেক্ষা করব এবং কিছু দেখানোর চেষ্টা করব, তারপরে আমি আসলে রিসোর্টের ভিতরে চলে যাব। দর্শক আমি এখন আছি রিসোর্ট গোল্ডেন বিচের সামনে। এটা হচ্ছে রিসোর্ট গোল্ডেন বিচ। এই যে রাস্তাটা দেখতেছেন, এই রাস্তাটার মধ্যে দিয়েই তারা আসলে সাগরের পাড়ে যায়, বা সাগরের পাড়ে যত সিট আছে এই সিটগুলোর মধ্যে মানুষজন হেঁটে হেঁটে যায়। এই যে একেবারে সোজা একটা রাস্তা আছে, এই রাস্তাগুলোর মধ্যে দিয়ে মানুষ আর কি বের হয়। দিন দিন কিন্তু উন্নতি করতেছে। আগে এই জায়গাটা দেখিনি, মনে হয় নতুন করেই বানানো হয়েছে। দর্শক সকালবেলা শুধুমাত্র এই দৃশ্যটা দেখার জন্যই আসি। দেখেন সূর্যের দৃশ্যটা কত সুন্দর। সূর্যের যে একটা তাপ আছে, খুব একটা বেশি গরম লাগে না, এই কারণেই এই জায়গাটা সকালবেলা অনেক অনেক বেশি ভালো লাগে। অনেক সময় এই প্রাকৃতিক সৌন্দর্য দেখছি। এবার আমি রিসোর্টের ভিতরে চলে যাব, আমার হাতে বেশি সময় আর নেই। দর্শক লাস্ট কয়েকটা ভিডিওতেই আমাকে কমেন্ট করছিলেন যে আমি আসলে রিসোর্টের মধ্যে কি কাজ করি। আমি যে রিসোর্টে চাকরি করি এটার মধ্যে কয়েকশো ধরনের কাজ আছে। আমি আজকে সকালে কি কাজ করব এটা আমি 100% বলতে পারবো না। আমি জানি না যে আসলে আজকে আমি করবোটা কি, এটা বলতে পারবে মালিক। ভিতরে যাব, মালিকের সাথে কথা হবে, মালিক বলবে যে তুমি ওইখানে যাও, আরেকজনকে বলবে তুমি ওইখানে যাও। যদি সকালবেলা মালিক না আসে তাহলে আমরা আসলে ডিউটি শুরু করতে পারবো না। আমরা সবসময় ভিতরে যাওয়ার পরে মালিকদের জন্য অপেক্ষা করি। আমি যে রিসোর্টে চাকরি করি ওইটার মধ্যে 3 জন মালিক, মানে এরা 3জনই ভাই। এদের 3জনের মধ্যে একজন আসবে এবং একজন এসে আমাদেরকে বুঝিয়ে দেবে কার কোথায় কি করতে হবে। এই যেমন কখনো দেশ বিদেশ থেকে মানুষ আসে, তাদেরকে তাদের রুম পর্যন্ত পৌঁছে দেওয়া লাগে, এবং যখন তারা ছুটি শেষ করবে যে আমরা আজকে বেরিয়ে যাব, তখন তারা ওই রুমের মধ্যে সবকিছু ঠিকঠাক রাখছে কিনা ওই ধরনের চেকগুলোও কিন্তু আমরা দিয়েছি। আমার সাথে অনেকেই ছিল, তাদের সাথে আমিও ছিলাম। এভাবে করেই আসলে ডিউটিগুলো চলে। আবার কখনো সাগরের পরে আমাদেরকে এই রিসোর্ট থেকে ড্রেস দেওয়া হয়। এক এক সময় এক এক ধরনের ড্রেস পরে তারপর আসলে কাজগুলো করা লাগে। যেমন আমি যদি রিসোর্টের ভিতরে থাকি, কখনো কখনো ব্লু পোশাক পরি, আবার কখনো সবুজ। আমাদেরকে বলে দেওয়া হয় কোন কাজের জন্য কোন ধরনের পোশাকগুলো পরা লাগবে। আবার যদি সাগরের পারে ডিউটি পরে, তখন আসলে লাল পোশাক পরতে হয়, কারণ সাগরের পারে যখন হাঁটাচলা করি কোনটা আসলে রিসোর্টের মানুষ আর কোনটা সাধারণ মানুষ এটা আসলে বোঝা যায় না। আমাদের ড্রেসের উপরে লেখা থাকে কার কোন ধরনের দায়িত্ব। সাগরের মধ্যে কোনো মানুষ পড়ে যাচ্ছে কিনা, কোনো মানুষ সাঁতার জানে না জানে, এই কোনো মানুষ ডুবে গেছে কিনা, এরকম কন্ট্রোলও কিন্তু মাঝে মাঝে দেওয়া লাগে। এগুলো আসলে ফিক্সড না। কত রকমের কাজ গতবার করছি, এবার কোন জায়গায় থাকি না থাকি এটা আসলে ভালো বলতে পারবো না। আমি এইখানে অনেক ডিউটি করছি। ওই যে লাল গেটটা দেখতেছেন, এই লাল গেটের এখানে বড় একটা ছাতা থাকে এবং ছাতার নিচে একটা চেয়ার থাকে, ওই চেয়ারে বসে থাকা লাগে। যদি কোনো মানুষ হাতে ব্রেসলেট না পরে, হলুদ কালারের একটা ব্রেসলেট দেওয়া হয় যখন মানুষটা রিসিপশন
রিসেপশন থেকে রুম বুক করে, রুম বুক করার সাথে সাথে সে এই রিসোর্টের একজন সদস্য এবং তাকে ওই ব্রেসলেটটা পরতেই হবে। যদি হাতে ওই প্লাস্টিকের রাবারটা না পরে, যখনই আমরা দেখবো যে তার হাতে আসলে প্লাস্টিকের ওই রাবার বা ব্রেসলেট নাই, তখনই তাকে আমরা ডাক দিই যে না, কখনোই আপনি ভিতরে ঢুকতে পারবেন না, অবশ্যই ব্রেসলেট থাকতে হবে। এই ধরনের কাজগুলো করা লাগে। আরও অনেক অনেক জায়গায় করছি, ওগুলো আস্তে আস্তে ভিডিওর মধ্যে দেখিয়ে দেবো কোন কোন জায়গায় করা সহজ, কোন কোন জায়গায় করা কঠিন। হয়তো এক ভিডিওতে বলা কিছু সম্ভব না। এবার আমি ভিতরের দিকে যাই, সময় আর বেশি নেই, আর কয়েক মিনিটের মতো আছে মনে হয়। দর্শক দেখেন রিসোর্টের গাছগুলো কি সুন্দরভাবে কাটছে। এই গাছগুলোর কাটতে একেবারে একটা ওয়াল বানাই ফেলাইছে মনে হয়। খুব সুন্দর লাগে গাছগুলো দেখতে, একেবারে মনে হয় যেন প্লাস্টিক দিয়ে তৈরি কোনো একটি ওয়াল। দেখেন দর্শক, এখন 7টা 54 বেজে গেছে, অর্থাৎ আর 5 মিনিট বাকি আছে, 5 থেকে 6 মিনিট বাকি আছে। এরপরে কিন্তু আমার ডিউটি শুরু হয়ে যাবে। আমি বরং ভিতরের দিকে চলে যাই। আমার এখন অনেক দূরে যেতে হবে কিন্তু রিসোর্টের একেবারে শেষে, যেখানে আমাদের জন্য আলাদা ঘর বানানো আছে, ওইখানে আমরা ড্রেসগুলো রাখতে পারবো, আমরা ব্যাগ রাখতে পারবো, সাইকেল রাখতে পারবো, আমাদের ওইখানে যেতে হবে। দর্শক, এই সাইকেলটা যে পরিমাণে যাইতেছে আসলে কিন্তু এত পরিমাণে যায় না। আইফোনের মধ্যে কয়েকটা ক্যামেরা আছে, মাঝে মাঝে অনেক ক্যামেরা দিয়ে ভিডিও করলে এরকম অতিরিক্ত গতিতে দেখা যায়। আমি যে গেটটা দিয়ে প্রত্যেকদিন ঢুকি ওই গেটটা দেখি বন্ধ, আমাকে অন্য একটি গেট দিয়ে তারপর ভিতরে ঢুকতে হবে। এখন আমাকে যেতে হবে পিছনের আর একটা গেটে, যেখান দিয়ে মানুষ আর কি গাড়ি নিয়ে ঢুকে, গাড়ি নিয়ে বের হয়। এই যে সোজা যে তারপর বামে গেলেই হবে, স্টপ লেখা আছে, এখান দিয়ে একটু কন্ট্রোল করে তারপর যাব। ওই যে একেবারে সোজা যেতে হবে। দেখেন রিসোর্টটা কত পরিমাণে বড়। এই রিসোর্টের মধ্যে এমনও জায়গা আছে, এমনও ঘর আছে যেখানে মানুষ থাকে, কিন্তু আমি আজ পর্যন্ত ওই রাস্তার মধ্যেও ঢুকে দেখিনি। এত বড় এই রিসোর্টটা। আমি মাঝে মাঝে ভিডিওতে দেখানোর চেষ্টা করবো যে রিসোর্টটা আসলে কত বড় এবং ভিতরে যে সৌন্দর্য আছে, এই সৌন্দর্যগুলো মাঝে মাঝে দেখানোর চেষ্টা করবো। দর্শক, এ হচ্ছে সেই গেট, এই যে বাম পাশে এই গেট দিয়ে আমি ভিতরে ঢোকার চেষ্টা করবো, কিন্তু আমার কাছে যেহেতু চাবি নেই, আমি এখন কোনো মানুষের জন্য অপেক্ষা করবো। যখনই কেউ আসবে তাহলেই আমি আসলে ভিতরে ঢুকতে পারবো। গত বছর আমার কাছে চাবি ছিল, কিন্তু যখন আমি এখান থেকে কাজ ছেড়ে চলে যাই, যেহেতু কাজ শেষ হয়ে গেছে 5 থেকে 6 মাস পরে, যখন আমি চলে যাই সব রকমের চাবি, পোশাক, সমস্ত কিছু দিয়ে যাই। এবার আবার নতুন করে চাবি নিতে হবে। আমি এখন দাঁড়িয়ে আছি কিন্তু পার্কিং 1-এর সামনে। আমাদের এই রিসোর্টের মনে হয় টোটাল 2টা না যেন 3টা পার্কিংয়ের জায়গা আছে। এটা হচ্ছে পার্কিং 1, আর এই পার্কিংটাই সবচেয়ে বড়। আর একটা আছে পার্কিং 2, আরও একটা পার্কিং আছে মনে হয় নতুন করে বানাইতেছে, জানি না ওইটা আসলে কোন দিকে বানাইতেছে, তবে আমি শুনছি। আমি এখন পার্কিং 1-এর সামনে অপেক্ষা করি। দেখেন দর্শক, দেখতে দেখতে কিন্তু মালিকও চলে আসছে। ঠিক এভাবেই প্রত্যেকদিন সকালবেলা আসে এবং সকালবেলা এসে আমাদেরকে বুঝিয়ে দেয় কার কোথায় যেতে হবে। ওই যে সে ডান পাশে নেমে যাবে, আমরা আসলে ভিতরে যে ফ্রেশ ট্রেশ হয়ে সাইকেল পার্কিং করে ব্যাগটাক রেখে তারপর তার কাছে যাবো এবং শুনবো কে কোথায় আসলে যাবে। এইখানে সাইকেলটা রাখলে অনেক নিরাপদ, কারণ যে কোনো সময় বৃষ্টি পড়লে ভেজার কোনো ভয় নেই। আর যদি বাইরে রাখি, প্রায় সময় বৃষ্টি পড়ে এবং বৃষ্টি পড়লে আবার দৌড়েই আসতে হয় সাইকেলটাকে কোনো একটা জায়গায় রাখতে যেখানে বৃষ্টি পড়বে না। তার চেয়ে বরং আমি এখানেই রেখে দিই, এখানেই নিরাপদ থাকে। আমি অনেকদিন আগে বলছিলাম যে আমি রিসোর্ট থেকে একটা সাইকেল নেব, যে সাইকেলটা আমি রিসোর্টের মধ্যেই চালাবো, কিন্তু অফিসে যাওয়া হয় না, ওইখান থেকে সাইকেল নেওয়াও হয় না। যার কাছ থেকে সাইকেল নেবো তাকেও খুব বেশি একটা দেখি না। পরে এখানে দেখি একটা সাইকেল পড়ে আছে, এইটারেই কিছুদিন চালাবো। এখন এটা কি চলে কি না আমি ঠিক জানি না। আজকে সকালবেলা দেখলাম এখানে পড়ে রয়েছে, এটারেই চালাই। যেহেতু তালা মারা না, কোনো একটা মানুষ মনে হয় রেখে গেছে, চালাইলে খুব একটা বেশি সমস্যা হবে না। দর্শক, এখন আমি আছি আমাদের সেই ছোট্ট ঘরের মধ্যে, যেখানে আমরা চাইলে রেস্ট নিতে পারবো, আমরা ড্রেস পরিবর্তন করতে পারবো, আর অনেক রকমের জিনিস। পিছনে আলমারি আছে, আলমারিটা প্রথমেই বলছিলাম যে ব্যবহার করবো না, এখনও করি না। দর্শক, সাইকেলটা কিছুক্ষণ চালালাম, দেখলাম যে খুব বেশি একটা সমস্যা নেই। এই দেখেন দর্শক, সাইকেলের পিছনে বা সামনে কোনো একটা জায়গায় লেখা থাকবে স্টাফ, কিন্তু আমি যে সাইকেলটা নিয়েছি এটার সামনে পিছনে কোনো জায়গায় স্টাফ লেখা নেই। তবে আমি যদি সাইকেলটা অফিস থেকে চেয়ে নিতাম তাহলে ওই সাইকেলটার সামনে পিছনে সব জায়গায় লেখা থাকতো, কিন্তু এটা যেহেতু রাস্তার মধ্যে পড়া পাইছি, মানে গ্যারেজের মধ্যে পড়া পাইছি, এটার মধ্যে কিছুই লেখা নেই। এটা কোনো রকম চলে আর কি। দর্শক, যাচ্ছি পার্কিং এর উপর দিয়ে। এটা হচ্ছে বিশাল পার্কিং, এখানে একসাথে প্রায় 200 থেকে 300 গাড়ি রাখতে পারে। আজকে সকালে মালিক বলছে সাগরের পাড়ে যে রেস্টুরেন্টগুলো আছে, ওই রেস্টুরেন্টগুলো যেহেতু অনেক দিন ধরে পড়ে আছে, ওইগুলোর ভিতরে ওগুলোর বাইরে 4-5টা একটু পরিষ্কার করতে হবে। আমি এখানে, আমার সাথে অনেকেই আছে, যদিও এই মুহূর্তে ভিডিও করা খুব একটা বেশি ঠিক না, ভিডিও করে সব হয়তো দেখাতে পারবো না, তবে কয়েকটা নজর যদি একটু দেখাই। দেখেন, এ হচ্ছে রেস্টুরেন্ট, এখানে বিশাল একটা রেস্টুরেন্ট আছে, পাশে আরেকটা আছে। এই যে এটার নাম হচ্ছে, এটা নামটাও ঠিক মনে নেই, গত বছর একটা নাম পড়ছিলাম, সম্ভবত আমেরিকা না যেন কোনো একটা নাম দিয়ে একটা নাম করা হয়েছে এই রেস্টুরেন্টের। এই রেস্টুরেন্টের চারপাশটা একটু পরিষ্কার করতে হবে। আমাদের ডিউটি এখানে শেষ, অনেক সময় এখানে ছিলাম, এবার রিসোর্টের ভিতরের দিকে যাওয়া যাক। গত বছর এইখানেও অনেক সময় ডিউটি করছিলাম। ওই যে ছোট্ট একটা ঘর, ওইখানে কি করছি না করছি পরবর্তী একটা ভিডিওতে দেখানোর চেষ্টা করব। এই মুহূর্তে আসলে দেখানো যাবে না, কারণ আমার তাড়াতাড়ি করে আসলে ভিতরে যেতে হবে। ভিতরে যেয়ে সর্বপ্রথম ফ্রিজের পানি খেতে হবে, কারণ ফ্রিজের পানিটা আমার অনেক 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 বেশি পছন্দ। এই ফ্রিজের মধ্যে যত পানি আছে, এই পানি সব মালিক কিনে রাখছে শুধুমাত্র স্টাফদের জন্য। একটা মজার বিষয় হচ্ছে এখানে বিভিন্ন মার্কার পানি আছে, কিন্তু এক এক মার্কার পানির এক এক স্বাদ।
যেমন আমি এখন এইটা নেব, এটা খেতে কিছুটা ন্যাচারাল পানির মতোই আছে। আর একটা আছে খাইতে কিছুটা ডাবের পানি। আরও কিছু পানি আছে যেগুলো আসলে গ্যাস পানি, পানির কোনো অভাব নেই। বিভিন্ন ক্যাটাগরির পানি আছে যে যেই ধরনের পানিগুলো খেতে পছন্দ করে। আমি এখান থেকে একটা সাধারণ পানি নিয়ে নিয়েছি, এটার মধ্যে কোনো রকমের স্বাদ নেই, কোনো গ্যাস নেই, কোনো কিচ্ছু নেই, একেবারে ন্যাচারাল একটা পানি। আর এই পানিগুলোই খেতে অনেক বেশি ভালো লাগে। পানি যদি হয় কোকের মতো, পানি যদি হয় বিয়ারের মতো, আসলে ওই ধরনের পানিগুলো খেয়ে খুব একটা বেশি মজা পাই না। দর্শক, এবার পানিটা খাওয়া যাক। পানিটা খেলে কি পরিমাণে শান্তি! আর পানিটা যেহেতু ঠান্ডা, আর গরমের দিনে ঠান্ডা পানিগুলো খেতে অনেক 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 বেশি স্বাদ। এই পানিটার নাম হচ্ছে সান্তা ক্রোজে। এই পানিটা বেশ মজার পানি একটা। দর্শক, আমার ডিউটি একেবারে শেষ, সকালবেলা বেশ ভালো সময় এখানে কাটাইছি। এবার বাসার দিকে যাওয়া যাক। বর্তমানে রিসোর্টের মধ্যে একেবারে ফাঁকা, কোনো মানুষ নেই, কোনো আওয়াজ নেই, একেবারে নিরিবিলি পড়ে আছে। কিছুদিন পরেই শুরু হবে এখানে, মানে এখানের যে একটা সৌন্দর্য, এই সৌন্দর্যটা কিছুদিন পরেই শুরু হবে। যদিও ওই মুহূর্তে মনে হয় না খুব বেশি একটা ভিডিও করে দেখাতে পারবো, কারণ ওই সব দিনগুলোতে একটু ব্যস্ত থাকা লাগে বেশি। দেখেন ঘরগুলো কি সুন্দর! এই ঘরগুলো আসলে খুঁজে বের করা খুবই কঠিন। মাঝে মাঝে আমি তো এই রাস্তার মধ্যে একেবারে হারাই যাই, যে কোন রাস্তার মধ্যে ঢুকছে আর কোন রাস্তা দিয়ে যে বের হবে এইটি আসলে খুঁজে পাই না। এখনো মাঝে মাঝে এমন হয়। দেখেন এখানে রাস্তা, এখানের বাড়ির ডিজাইন, এই যে ঘরগুলো আছে ঘরের ডিজাইন, তারপর ঘরের সামনের ডিজাইন, সমস্ত কিছু একরকমের। এগুলোর মধ্যে আসলে খুঁজে পাওয়া খুবই কঠিন। যারা এখানে ঘুরতে আসে তারা পরে মহা বিপদে। যেমন তারা একটু ঘুরতে বের হয়, যে একটু সামনে যাবো, পিছনে যাবো, একটু দেখবো, এরপর তারা বের হয়, এরপর রুম খুঁজে পায় না। পরে ফোন দেয় রিসিপশনে যে আমি এখন এই রুমের সামনে আছি, আমি তো আমার বাসা খুঁজে পাই না। এরপর ছোট একটা গাড়ি নিয়ে তাদের কাছে যায় এবং তাদের ওই গাড়িতে করে তাদের রুম পর্যন্ত পৌঁছায় দেয়। দর্শক, এবার আমি আমার বাসার দিকে রওনা করে দিলাম। সাইকেল আমার সেই গ্যারেজ থেকে বের করছি। দেখেন রাস্তার উপর কি পরিমাণে জ্যাম পড়ে রয়েছে। গতকালকে আমি গাড়ি নিয়ে এখানে আসছিলাম, গাড়ি নিয়ে আসার পরে এই জ্যামের মধ্যে প্রায় আধা ঘন্টার মতো মনে হয় অপেক্ষা করছি। আধা ঘন্টা লাগেও না আমার বাসায় যাইতে। আমার বাসায় যাইতে এখান থেকে মনে হয় 10 থেকে 15 মিনিটের মতো লাগে, কিন্তু আমার আধা ঘন্টা থেকে 1 ঘন্টা শুধুমাত্র জ্যামের মধ্যেই আটকা থাকা লাগে। সব মানুষগুলো জ্যামে পড়ে আছে, আমি পাশ দিয়ে আস্তে আস্তে যাচ্ছি। ইনশাল্লাহ আমার যেতে খুব একটা বেশি সময় লাগবে না। দর্শক, খুব অল্প সময়ের মধ্যে বাসায় চলে আসছে, কিন্তু বাইরে অতিরিক্ত পরিমাণে গরম। যে পরিমাণে আজকে রোদ উঠছিল সকালে, আমি তো মনে করছি খুব একটা বেশি গরম লাগবে না, কিন্তু বাসায় আসতে আসতে বেশ ভালো রোদে পাইছে। রোদে পুরো একেবারে শেষ হয়ে গেছি মনে হয়। দর্শক, এই ছিল আমার আজকের এই ভিডিও। দেখা হবে পরবর্তী কোনো নতুন ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিজের খেয়াল রাখবেন। বাই বাই সবাইকে আজকের মতো এখানেই।